মর্নিং এভরিওয়ান, এখন আমরা আছি নীল আইল্যান্ডে। একটু বাদে আমরা বেরিয়ে যাব। আমাদের ক্রুজ মোস্ট প্রবাবলি 11টায়। এখানে রেড অ্যালার্ট জারি হয়েছে, কারণ সাইক্লোনের একটা ওয়ার্নিং আছে, তাই যত তাড়াতাড়ি সম্ভব নীল থেকে বেরিয়ে যেতে হবে। আমরা নীল থেকে চলে যাব পোর্ট ব্লেয়ারে। আজকে আমাদের লাস্ট নীল আইল্যান্ড। প্রচণ্ড বৃষ্টি হচ্ছে সকাল থেকেই, এখন একটু থেমেছে, আবার কখন শুরু হয়ে যাবে বলা যায় না। তাই সবাই তাড়া দিচ্ছে, তাড়াতাড়ি করে আপনারা বেরিয়ে যান, নইলে পরে আর ক্রুজ আসবে, সবাইকে নিয়ে বেরিয়ে চলে যাবে, আর ক্রুজ পাওয়া যাবে না। তাই আমরা তাড়াতাড়ি করছি রেডি হয়ে। এখন আমরা সবাই রেডি হয়ে আছি। সকাল সকাল রেডি হয়ে গিয়ে ব্রেকফাস্টও হয়ে গেছে। ড্রাইভার আসবে কোথায় 9টা 9:30। আমরা বেরিয়ে জেটিতে চলে যাব, ওখানে ক্রুজ আসবে, ওখান থেকে রওনা দেবো পোর্ট ব্লেয়ার। অবশেষে আমাদের গ্রিন ওশান 2 ক্রুজটা এসছে। এখন আমরা যাচ্ছি। অলরেডি প্রায় 1.5 ঘন্টা মতো লেট। এবার কখন গিয়ে পৌঁছাবো পোর্ট ব্লেয়ার জানি না। যা যা প্ল্যান ছিল সব আপসেট হয়ে গেল। জানি না কি হবে আজকে। আর কিছু মানে যেগুলো দেখার ছিল সেগুলো দেখা যাবে কিনা জানি না। যাক, অবশেষে এসছে যে এটাই অনেক, কারণ আজকে ওয়েদার খুব খারাপ আছে, আর সমুদ্রের আর কি খুব বেশি ওয়েভ এখন, তার জন্য তারা দেরি হচ্ছে সব ক্রুজেরই আসতে আর ছাড়তে। নীল আইল্যান্ডের সমুদ্রের কালারটাও অসাধারণ, ভীষণ সুন্দর। অবশেষে আমরা ক্রুজে বসেছি। এবার কতক্ষণে গিয়ে পোর্ট ব্লেয়ার পৌঁছায় জানি না। লাগার কথা 2 ঘন্টা, কিন্তু কতক্ষণে যাবে জানি না। পুরো ফুল টায়ার্ড আজকে সবাই। আমরা আজকে অস্থির হয়ে আছি, এত ক্লান্ত হয়ে গেছি। চলো ক্রুজ ছাড়লে দেখাচ্ছি, এখনো ছাড়েও নি। আজকে সমুদ্রের কন্ডিশন সত্যিই খুব খারাপ ছিল, প্রচণ্ডভাবে ঢেউ ছিল, ক্রুজও সেরমভাবে দুলছিল, প্রচুর লোক মানে বমিট করছিল, মানে খুব বাজে অবস্থা। আর যেটা যাওয়ার কথা ছিল 2.5-3 ঘন্টা, সেটা লেগে গেছিল প্রায় 4 ঘন্টা। মাঝে মাঝে প্রচণ্ড কালো মেঘ জমা হচ্ছিল। এই করতে করতে আমরা অবশেষে প্রায় 4 ঘন্টায় পোর্ট ব্লেয়ারে এসে পৌঁছালাম। আজকে যা প্রোগ্রাম ছিল সমস্ত ক্যান্সেল হয়ে গিয়ে শুধুমাত্র একটা ট্রাইবাল মিউজিয়াম দেখতে পেলাম।